অনুযায়ী, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী যখন ইসলামের মধ্যে প্রবেশ, সবগুলি আইন ও কানুন গ্রহণ করে করলাম, তখন আমার দায়িত্ব কি, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, এই সার্টিফিকেট আমাদেরকে কে দিলেন? আল্লাহ পাক দিলেন। তোমরা শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। তোমাদের কাজ কি? তোমাদেরকে কি জন্য পাঠানো হয়েছে? মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। দায়িত্ব হচ্ছে তোমাদের, তোমরা সৎ কাজ, মারুফ ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য, আমলে সালেহ করার জন্য মানুষকে আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর সমস্ত মুনকারাত থেকে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবে। এটা হলো তোমাদের দায়িত্ব। দায়িত্ব কটা হলো বলুন? বলেন। দুটি দায়িত্ব। ভালো কাজের আদেশ করবেন, আর আদেশ তো করা যায় নিজে পালন করলে, আর মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। এখন লক্ষ্য করুন আল্লাহ পাক কি বলছেন, তা'মুরুন, আমর করো, হুকুম করো, ভালো কাজের জন্য। এখন আমর করতে পারে কে? হুকুম করতে পারেন কে? যিনি ক্ষমতায় নাই তিনি হুকুম করতে পারেন না। মসজিদের ইমাম সাহেব অথবা কোন মাওলানা সাহেব, যত বড় মাওলানা হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, তিনি আমর করতে পারবেন না, হুকুম করতে পারবেন না জাতিকে। তিনি অনুরোধ করতে পারবেন। কথা ঠিক কিনা? আমাদের দেশে যত পীর সাহেবদের আমরা চিনি, যত হক্কানি পীর, হক্কানি আলেমদেরকে চিনি, তারা বলবেন, ভাইয়েরা, দেশবাসী, মদ পান করবেন না, জুয়া খেলবেন না, সিনেমার অশ্লীলতা, এগুলি সিনেমা, অশ্লীল সিনেমা দেখতে যাবেন না, অনুরোধ করতে পারবেন। কিন্তু কোন মাওলানা সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন পীর সাহেব বলতে পারবেন না, আজ থেকে বাংলাদেশে মদ নিষিদ্ধ ঘোষণা করা হলো, আজ থেকে অশ্লীল সিনেমা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না, জুয়া খেলতে দেওয়া হবে না, পতিতাবৃত্তি করতে দেওয়া হবে না। এই অর্ডার করতে ওনারা পারেন না। ঠিক কিনা বলেন? কেন পারেন না? এই জন্য পারেন না, যেহেতু হুকুম করার যে মাকাম, হুকুম করার যে জায়গা, সেই জায়গায় ওনারা যেতে পারেন নাই। আল্লাহ পাক বলছেন আমর করো, হুকুম করো। তো হুকুম করার জায়গায় গিয়েই হুকুম করা যায়, হুকুম করার জায়গায় না গেলে হুকুম করা যায় না, অনুরোধ করা যায়। যেমন ধরুন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত পাওয়ার পর মক্কা শরীফে কতদিন ছিলেন? বলেন আপনারা, কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। তখন ঘরের মধ্যে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি ছিল নাকি ছিল না? কতগুলি ছিল? 360টা মূর্তি ছিল। এই 13 বছরের ভিতরে আল্লাহর নবী বাইতুল্লাহর ভেতরে যত মূর্তি ছিল তার একটি মূর্তিকেও তার আপন স্থান থেকে 1 ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন? পারেন নাই, কারণ তিনি হুকুমের মাকামে ছিলেন না। যখন তিনি মদিনায় এলেন, তখন আল্লাহ পাক তাকে শিখালেন, একটা দোয়া শিখালেন। কি সেই দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া করতে বললেন, রব্বি
ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির উপহার দাও, সুলতানে নাসির দান করো। পৃথিবীর সমস্ত সর্বকালের সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ শিখালেন, হাবিব আমার কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। নবীজি মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। এবার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বটেই, সেই সাথে তিনি মদিনার রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপ্রধান। বদরের বিজয় হলো, ওহদের পরাজয় হলো, এবার মক্কা অভিযান। এসেছিলেন মক্কা থেকে মদিনার দিকে রাতের দিনের আলোতে নয়, রাতের আধারে একজন মাত্র সাথী অতি সন্তর্পণে গভীর মদিনা জমায়েত ছিলেন। তিনি আজ একা নন, 10,000 সাহাবী তার সাথে, 10 সহস্র সাহাবায়ে নিয়ে মক্কা প্রবেশ করলেন। তিনি বললেন, আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ, কোন নারী, কোন অসুখ, কোন শিশু কাউকে হস্তক্ষেপ করবে না। তিনি দেখতে পেলেন মানুষ সমানে ছুটছে আর দৌড়াচ্ছে। নবীজি মসজিদে হারামে প্রবেশ করেছেন, দেখলেন ওই সব নেতা মসজিদে হারামের গণ্ডির মধ্যে দাঁড়ানো, যারা খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, যারা আম্মারকে মেরেছে, যারা বেলালকে উত্তপ্ত উপরে চিৎ করে লোহার রড পিটিয়েছে, সব দাঁড়ানো। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, কুরাইশের নেতারা আজকে আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো? ওদের রুহু কি আছে ভেতরে? রুহু এখন গলার কাছে। তারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতার কাছ থেকে, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আপনার কাছ থেকে ঠিক তেমন ব্যবহার আশা করি। আল্লাহর নবী আজকের পজিশন হচ্ছে তার এই, কোন হুকুমের প্রয়োজন না। তিনি যদি চোখের ইশারা করেন, এসব দুর্বৃত্তের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি করবে, ঠিক কিনা? নবীজি তাদের আবেদনের জবাবে বললেন, হে কুরাইশ নেতারা, আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা বলেছি আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার যে 11 ভাই সাহায্য নিতে প্রেসিডেন্টের সামনে যখন এলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তাদের ধারণা ছিল এটা মরণ কুয়া, ইউসুফকে মেরে ফেলে দিলাম, কিন্তু তারা জানে না এটা মরণ কুয়া নয়, এটা ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য একটি সুড়ঙ্গ, একটি টানেল। গুহার এক মুখে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল 11 ভাই, গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। তারা যখন চিনতে পারলো ইউসুফ আলাইহিস সালামকে, আমার ইউসুফ আলাইহিস সালাম তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন, আমিও আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ওই 11 ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আর কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। বললেন, হে কুরাইশের নেতারা, তোমরা যা করেছো আমি আল্লাহর রাস্তে সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান শুধু আবু সুফিয়ানকে মাফ করলাম না, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি কাবা শরীফের দিকে অগ্রসর হলেন।
কাবা শরীফের চাবি যার কাছে ছিল, এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে দেওয়া হয়, কাবা প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে সেই চাবির রক্ষক এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন না, এই নেন চাবি। নবীজি চাবি গ্রহণ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন। এবার দেখেন ক্ষমতা কাকে বলে, পাওয়ার কাকে বলে, রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে। আল্লাহর নবী তার ভেতরে প্রবেশ করে হাতে একখানা লাঠি ছিল, 360টি মূর্তিগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত এনে এনে নবীজি বললেন, কুল জাআল ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। সমস্ত মূর্তিগুলিকে ঘট করে আছাড় মেরে ভেঙে মার করে দেওয়া হলো। এর নাম পাওয়ার। এর নাম কি? পাওয়ার। নবীজি বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন, এই নাও চাবি, কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে। এই ব্যবহার দেখে লোকটি বলল, ভাবছেন বাদশা হয়ে গেছেন, কিন্তু এখন দেখছি আপনি শুধু বাদশা, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চাবি তার হাতে দিলেন, বললেন, কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না। ওই চাবি আজ পর্যন্ত সেই লোকের বংশধর যারা, তাদের হাতেই থাকে। বাদশাহ ফাহাদ এই চাবি নেয় না, কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। কে চাবি নেবে আর জালিম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা এলেন, আইন করে করে মদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, সব বন্ধ করে দিয়েছেন আইন করে। সুতরাং আল্লাহ পাক বলছেন, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। আর আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হবে, পাওয়ার নিতে হবে। অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনারাও কি তাই বলেন নাকি? মোল্লার দৌড় মসজিদ নয়, মোল্লার দৌড় তো শুধু মসজিদ নয়, রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠায় নেওয়া পর্যন্ত মোল্লার দৌড় চলবে। কবি করে বলেছে, মোল্লা কো যুগ হ্যায় মসজিদ মে দেখি আজাদ, সমস্ত হি ইসলাম কি আজাদ। কোন মৌলভী সাহেবের যদি মসজিদ ইমামতি মিলে যায়, তাহলে তিনি মনে করেন ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা হয় না, ইসলামের স্বাধীনতা হয় যখন আলিম যারা হাদিস ইলম জানেন, যাদের কাছে জ্ঞান আছে, ওহী